স্টুডেন্ট, আমি অনুপ সরকার। আজ আমি তোমাদের করাবো ক্লাস 9-এর সামন্তরিকের ধর্ম। কোষে দেখি 4, কোষে দেখি 6। তাহলে দেখো, একটা চতুর্ভুজকে সামন্তরিক কখন বলা হয়? যখন চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু সমান ও সমান্তরাল হয়, তখন আমরা কি বলি? সেই চতুর্ভুজটাকে বলি সামন্তরিক। তাহলে আমরা কোষে দেখি 6 শুরু করি। প্রথম অঙ্কটা দেখো, এক দাগে কি বলছে? প্রমাণ করি যে একটি সামন্তরিকের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সমান হলে সামন্তরিকটি একটি আয়তাকার চিত্র হবে। তাহলে কি বলছে? সামন্তরিকের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সমান, তাহলে সেই সামন্তরিকটি যে একটি আয়তক্ষেত্র হবে সেটা প্রমাণ করতে হবে। তাহলে কি করব? প্রথমে একটা সামন্তরিক এঁকে নিতে হবে। একটা সামন্তরিক আঁকো। এখানে নাম দিচ্ছি এ বি সি ডি। ওকে, কর্ণগুলো এঁকে দিই। ধরে নিচ্ছে কর্ণদ্বয় পরস্পরকে অবিন্দু ছেদ করে। দেখো, আমাকে প্রমাণ করতে হবে যে এই যে সামন্তরিকটি আছে এটা একটা আয়তক্ষেত্র। তাহলে আয়তক্ষেত্র তো একটা চতুর্ভুজ, সেটার ধর্ম কি আমাকে জানতে হবে। আয়তক্ষেত্রে কি হয়? প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি হয়, অর্থাৎ সমকোণ হয়, আর বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান হয়, ক্ষেত্র সমান। আর কি করতে হবে? তাহলে এখানে যদি আমরা প্রমাণ করতে পারি যে এই যে সামন্তরিকের, দেখো এই কোণটা সমান এই কোণটা, আবার এই কোণটা সমান সমান এই কোণটা, তাই তো? যদি প্রমাণ করতে পারি এই সামন্তরিকের যে কোনো একটি কোণ সমকোণ, তাহলে কি হবে? তাহলে প্রমাণ হয়ে যাবে যে এই সামন্তরিকটি একটি আয়তক্ষেত্র। তাহলে দেখো কিভাবে করছি। তাহলে এখানে আমার প্রামাণ্য বিষয় হচ্ছে এবিসিডি সামন্তরিকটি একটি আয়তক্ষেত্র, সেটা প্রমাণ করতে হবে। অঙ্কনটা কি করব? অঙ্কন এবি, এসি আর বিডি যোগ করে দেব। অঙ্কনটা কি করব? এসি ও বিডি যোগ করে, যারা ও বিন্দুতে ছেদ করছে। দেখো, আমাকে দেখাতে হবে যে এই কোণটা আর এই কোণটা সমান, আর এই কোণটা সমান দেখাচ্ছি এই কারণে, যেমন দেখো সামন্তরিকের পাশাপাশি যে কোনো দুটি কোণের সমষ্টি কত হয়? 180। তা যদি দেখাতে পারি এই কোণটা সমান সমান এই কোণটা, তাহলে কি হবে? এই কোণটা প্লাস এই কোণটা 180 হবে, অর্থাৎ এই কোণটা 90 ডিগ্রি হয়ে যাবে। আর সেটাই আমাদের প্রামাণ্য বিষয়। তাহলে দেখো কিভাবে করছি। প্রমাণ, আমরা ত্রিভুজ এ বিডি ও ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে ভাবি। ত্রিভুজ এ বিডি ও ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রে কি পাচ্ছি? দেখো, এ বি তো সাধারণ বাহু, তাই তো? আর কি দেখো, এখানে বলে দিয়েছে যে সামুদ্রিকের কর্ণদ্বয় পরস্পর সমান, অর্থাৎ বিডি সমান সমান এসি। যেহেতু আচ্ছা দেওয়া আছে, এটা এটা হচ্ছে প্রদত্ত। প্রদত্ত কি বলেছিল? সামুদ্রিকের কর্ণদ্বয় পরস্পরের সমান। আবার দেখো, এডি সমান সমান বিসি, এটা কেন? সামন্তরিকের বিপরীত বাহু। তো সামন্তরিকের বিপরীত বাহু কি হয়? পরস্পরের সমান হয়। সামন্তরিকের বিপরীত বাহু। ওকে, অতএব ত্রিভুজ এ বিডি সর্বসম ত্রিভুজ এ বি সি হয়ে গেল। কি শর্তে? এই বাহুটা সমান এই বাহুটা, এই বাহুটা সমান এই বাহুটা, আর এটা সাধারণ বাহু। তাহলে কি শর্ত হলো? এস 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 শর্তে, তাই তো? ওকে, এবার যেহেতু ত্রিভুজ দুটি সর্বসম, তাহলে আমরা বলতেই পারি যে কোণ বিএডি সমান সমান কোণ এবিসি, অনুরূপ কোণ। ওকে, আবার দেখো, কোণ বিএডি প্লাস কোণ এবিসি কত? 180 ডিগ্রি, বা
এবার বিএডি এবিসি সমান বিএডি লেখা যায়, সমান 180°, বা 2BAD সমান কি হবে 180, অতএব কোণ বিএডি সমান 90°। তাহলে কি দেখো এবিসিডি সামান্তরিকের কোণ বিএডি সমান 90° হলো, তার অর্থাৎ বিএডি সমান এই কোণটা, আবার এই কোণটা যদি 90 হয় তাহলে এটাকেও 90, হ্যাঁ, আর এটা সমান সমান এটাও 90, আর এটা 90 হলে এটাও 90। তাহলে একটা সামান্তরিকে কর্ণদ্বয় পরস্পর সমান, বিপরীত বাহুগুলি পরস্পরের সমান, সমান্তরাল এবং তার কোণগুলি সব 90°, তাহলে কি হবে, তাহলে বিএডি সমান 90° প্রমাণ হয়ে গেল। তাহলে কি হলো, এবিসিডি সামান্তরিকের কোণ বিএডি সমান 90° হলো, অতএব সামান্তরিক এবিসিডি একটি আয়তক্ষেত্র প্রমাণ হয়ে গেল। দেখো সামান্তরিক এবিসিডি এর একটি কোণ সমকোণ এবং কর্ণদ্বয় পরস্পরের সমান, পরস্পর সমান, অতএব কি লেখা যাবে, সামান্তরিক এবিসিডি একটি আয়তক্ষেত্র। ভিডিওটি থেকে যদি তোমরা উপকৃত হয়ে থাকো তাহলে ভিডিওটিকে একটা লাইক দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর বেশি বেশি করে শেয়ার করো। তাহলে 2 নম্বরটা দেখো কি বলছে, প্রমাণ করি যে একটি সামান্তরিকের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সমান হলে এবং কর্ণদ্বয় পরস্পরকে লম্বভাবে ছেদ করলে সামান্তরিকটি একটি বর্গক্ষেত্র হবে। তাহলে একটা সামান্তরিক কি বলছে, দেখো যেখানে একটা সামান্তরিক আছে, এই সামান্তরিকটির কি কি বৈশিষ্ট্য আছে বলছে, এ বি সি ডি একটা সামান্তরিক অঙ্কন করলাম। এই সামান্তরিকটি বলছে যে কর্ণদ্বয় পরস্পরকে লম্বভাবে ছেদ করছে, অর্থাৎ এই কর্ণ আর এই কর্ণ পরস্পরকে লম্বভাবে ছেদ করছে, অর্থাৎ এই কোণটা এই কোণটা এই কোণটা সবগুলোই সমকোণ হচ্ছে, আর কি, আর কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সমান, এইটা সমান সমান এই কর্ণ। তাহলে আমাকে প্রমাণ করতে হবে যে এই সামান্তরিকটি একটি বর্গক্ষেত্র হবে। তাহলে বর্গক্ষেত্র প্রমাণ করতে গেলে এখন কি কি করতে হবে, বর্গক্ষেত্র প্রমাণ করতে গেলে দেখাতে হবে যে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান, অর্থাৎ এই বাহুটা সমান সমান দেখো এই বাহুটা সমান এই বাহুটা, এই বাহুটা সমান এই বাহুটা, যেহেতু একটা সামান্তরিক, তাই যদি এইটা সমান সমান এটা দেখাতে পারি তাহলে সবগুলো বাহুর দৈর্ঘ্য সমান হয়ে গেল। আর কি, যে কোনো একটা কোণ 90° দেখাতে পারলে আমার প্রমাণ হয়ে যাবে যে এই যে এত সামান্তরিকটি আছে এটা একটা বর্গক্ষেত্র। তাহলে কিভাবে করছি দেখো, আচ্ছা অঙ্কন এখানে কিছুই নেই, প্রামাণ্য বিষয় লিখছি না, আমি প্রমাণ লিখছি একবার। আমরা প্রথমে ত্রিভুজ এ ও ডি, এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা নিয়ে ভাববো। দেখো ত্রিভুজ এ ও ডি ও ত্রিভুজ এ এ ও ডি এবং এ ও বি, এই ত্রিভুজগুলোতে দেখো এই ত্রিভুজের কি পাচ্ছি, এওটা এই যে বাহুটা এটা দুটো ত্রিভুজের মধ্যে আছে না, এই ত্রিভুজের মধ্যেও আছে এই ত্রিভুজের মধ্যেও আছে, তাহলে এটা এওটা কি, এর ক্ষেত্রে এওটা কি সাধারণ বাহু, সাধারণ বাহু, ওকে। আবার দেখো যেহেতু বলে দিয়েছে যে পরস্পরকে কর্ণদ্বয় পরস্পরকে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করছে, লম্বভাবে ছেদ করছে, অর্থাৎ এওডি কোণ এওডি সমান সমান কোণ এ ও বি, তাই তো, প্রত্যেকে সমকোণ, প্রত্যেকে সমকোণ। আর কি দেখতে পাচ্ছি, এই ওডি সমান সমান ওবি, কারণ আমরা জানি যে সামান্তরিকে কর্ণ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, তাই তো, তাহলে এটা কি লিখতে পারি, যেহেতু সামান্তরিকের কর্ণ পরস্পরকে
সমদ্বিখণ্ডিত করে। ওকে, তাহলে দেখো কি হলো, দুটো বাহু সমান হলো পরস্পরের, দুটো কোণ, একটা কোণ সমান, তাহলে কি বলতে পারি, অতএব ত্রিভুজ এ ও ডি সর্বসম ত্রিভুজ এ ও বি কি শর্তে হলো, সাইড অ্যাঙ্গেল সাইড শর্তে। ওকে, তাহলে ত্রিভুজ দুটো সর্বসম হয়ে গেল, তাহলে বলতে পারি আমরা অতএব এডি সমান সমান কি হচ্ছে এবি, কি সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। ওকে, এবার দেখো এবি সমান সমান তো সিডি, আবার এডি সমান সমান বিসি, তাহলে বলতে পারি এবি সমান সমান বিসি সমান সমান সিডি সমান সমান এডি হয়ে গেল। তাহলে কি হলো, এই সামুদ্রিকের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান হয়ে গেল। ওকে, এবার তাহলে আমাকে প্রমাণ করতে হবে, দেখো যেটা বড় ক্ষেত্র প্রমাণ করতে হবে, তাহলে আমাকে প্রমাণ করতে হবে এই কোণটা সমকোণ হচ্ছে। তাহলে কিভাবে করছি দেখো, এখানে ছবিটা আমি আবার এঁকে নিই, এটা এ বি সি ডি ও। ওকে, এবার দেখো ত্রিভুজ এ বি ডি, এই ত্রিভুজটা, ওকে ত্রিভুজ এ বি ডি আর এই ত্রিভুজটা এ বি সি, ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রে কি পাচ্ছি, দেখো এবিটা সাধারণ বাহু, আর কি এখানে এডি সমান সমান বিসি, আর কি আছে দেখো, আর এখানে কর্ণদ্বয় পরস্পরকে সমান সেটা বলে দিয়েছে, আর এখানে বলে দিয়েছে যে কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সমান, তাহলে কি হবে, এখানে আমরা লিখতে পারি যে বিডি সমান সমান এসি, এটা কি প্রদত্ত। ওকে, আর এটা কি, এটা সামান্তরিকের বিপরীত বাহু, সামান্তরিক এর বিপরীত বাহু। ওকে, তাহলে ত্রিভুজ এ বি ডি সর্বসম ত্রিভুজ এ বি সি হলো, কি শর্তে হলো এটা, এটা সাইড 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 শর্ত অনুসারে হলো। ওকে, তাহলে এখান থেকে তোমরা বলতে পারি এই কোণটা সমান সমান এই কোণটা, অতএব কোণ বিএডি সমান সমান কোণ এবিসি বলতে পারি, অনুরূপ কোণ। তাহলে কি হলো, এই কোণ আর এই কোণটা অনুরূপ কোণ সমান হয়ে গেল, তাহলে এই কোণটা সমান সমান এই কোণটা হলো। আবার জানি যে আমরা জানি যে এই কোণটা সমান এই কোণটা, আমরা জানি যে এই কোণটা এবং এই কোণটা যোগফল কি 180 ডিগ্রি। আবার দেখো, আবার কোণ বিএডি প্লাস কোণ এবিসি কত, 180 ডিগ্রি। এখান থেকে আমরা কি লিখতে পারছি, বিএডি, এই এবিসি জায়গায় বিএডি লিখতে পারি, বিএডি সমান 180 ডিগ্রি, তাহলে এখানে হয়ে যাচ্ছে 2BAD ইকুয়ালস টু 180 ডিগ্রি। ওকে, অতএব কোণ বিএডি সমান হচ্ছে 90 ডিগ্রি। তাহলে একটা এই থেকে কি কি পেলাম, এটা সমান সমান এটা, যেখানে কর্ণদ্বয় পরস্পরের সমান, হ্যাঁ, আর কি পেলাম যে এই কোণটা সমান এই কোণটা এবং 90 ডিগ্রি। তাহলে কি হলো, প্রত্যেকটা কোণই পরস্পরের সমান এবং 90 ডিগ্রি হলো। তাহলে কি বলতে পারবো, অর্থাৎ সামান্তরিক এ বি সি ডি এর প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য সমান এবং প্রত্যেকটি কোণ সমকোণ। অতএব সামান্তরিক এ বি সি ডি একটি বর্গক্ষেত্র, প্রমাণিত। 3 দাগ দেখো কি বলছে, প্রমাণ করি যে একটি সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে লম্বভাবে ছেদ করলে
সামান্তরিকটি একটি রম্বস হবে। কি হবে? একটি সামুদ্রিক আছে যার কর্ণদ্বয় পরস্পরকে লম্বভাবে ছেদ করছে, আমাকে প্রমাণ করতে হবে সামুদ্রিক একটি রম্বস। তাহলে কিভাবে করছি দেখো। একটা সামুদ্রিক এঁকে নিয়ে আগে। সামুদ্রিক কর্ণদ্বয় পরস্পরকে লম্বভাবে ছেদ করছে, অর্থাৎ এই কোণগুলো সব সমকোণ। ওকে, এখানেও প্রমাণ অঙ্কন করার তেমন কিছু নেই, আমি সোজা প্রমাণে যাচ্ছি। রম্বসের কি হয়? রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে লম্বভাবে ছেদ করে, আর কি রম্বসের বাহু দৈর্ঘ্যগুলো সমান, সেটা যদি রম্বসের বাহু দৈর্ঘ্য সমান, তাহলে এই সামন্তরিকে যদি দেখাতে পারি যে এই বাহুটা সমান, আমরা তো আগেই জানি যে এটা একটা সমান, এটা সমান, তাহলে যদি দেখাতে পারি এটা সমান, তাহলে বলতে পারবো এই সামুদ্রিকটি একটি রম্বস। তাহলে কি করছি দেখো, এখানে ত্রিভুজ এ ও ডি ও ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রে দেখো কি হচ্ছে, এই এও তো সাধারণ বাহু, এও সাধারণ বাহু। ওকে, আবার কি হচ্ছে, এটা বলে দিয়েছে যে সামুদ্রিকের কর্ণদ্বয় পরস্পরকে লম্বভাবে ছেদ করছে, লম্বভাবে ছেদ করছে। তাহলে এই কোণটা সমান এবং তারা পরস্পরের সমকোণ, পরস্পরের মানে দুজনেই সমকোণ আর পরস্পরের সমান। তাহলে এ সাধারণ বাহু হলো, আর কি হলো, কোণ এ ও ডি সমান সমান কি হচ্ছে, কোণ এ ও বি। কি হবে? প্রত্যেকে সমকোণ, প্রত্যেকে সমকোণ। ওকে, আর কি পাচ্ছি, ওডি সমান সমান ওবি, কারণ আমরা জানি যে সামন্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। সামন্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, সমদ্বিখণ্ডিত করে। ওকে, তাহলে দেখো ত্রিভুজ এ ও ডি সর্বসম ত্রিভুজ এ ও বি হয়ে গেল না? ত্রিভুজ এ ও ডি এ ও বির সাথে সর্বসম হয়ে গেল, যদি কি শর্তে হলো, এস শর্তে, মানে সাইড শর্তে হলো। তাহলে সেখানে বলতেই পারি যে এডি সমান সমান এবি, কি সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। অনুরূপ বাহু, তাহলে সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু কি হয়ে গেল, এডি সমান সমান এবি। আবার দেখো এই এডি সমান সমান বিসি, এবি সমান সমান সিডি। তাহলে কি হলো, অতএব বলা যায় এবি সমান সমান বিসি সমান সমান সিডি সমান সমান ডিএ। এবং কি আছে, অতএব সামান্তরিক এবিসি এর দেখো, অতএব সামান্তরিক এবিসিডি এর বাহুগুলি পরস্পর সমান, বাহুগুলি পরস্পর সমান এবং কর্ণদ্বয় পরস্পরকে লম্বভাবে ছেদ করে, পরস্পরকে লম্বভাবে ছেদ করে। অতএব সামান্তরিক এবিসিডি একটি রম্বস, প্রমাণিত। 4 দাগ দেখো কি বলছে, এবিসিডি সামান্তরিকের এসি ও বিডি কর্ণদ্বয় পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে। ও বিন্দুগামী যে কোনো সরলরেখা এবি এবং ডিসি বাহুকে যথাক্রমে পি ও কিউ বিন্দুতে ছেদ করেছে, প্রমাণ করো যে ওবি সমান সমান OQ। তাহলে ছবিটা আঁকি আগে প্রথমে। কি আছে, এরকম একটা সামান্তরিক আছে, এই সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে, যদি এ বি সি ডি একটা সামান্তরিক হয়, সেই সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে ও বিন্দুতে ছেদ করছে। আর কি, এই ও বিন্দুগামী একটা সরলরেখা এ বি এবং ডিসি কে যথাক্রমে
পি এবং কিউ বিন্দুতে ছেদ করে। ওকে, আমাকে প্রমাণ করতে হবে এই ওপি সমান সমান ও কিউ। তাহলে দেখো কিভাবে করছি। এখানে অঙ্কন তো দেখতেই পাচ্ছ, ও বিন্দু দিয়ে একটা সরলরেখা টানা হলো যা এবি কে পি এবং সিডি কে কিউ বিন্দুতে ছেদ করে। আমাকে প্রমাণ করতে হবে ওপি সমান সমান ও কিউ। তাহলে আমি প্রমাণটা করছি সোজা। প্রমাণটা কি হচ্ছে দেখো, ত্রিভুজ এ ও পি, আচ্ছা এই ত্রিভুজ আর এই ত্রিভুজটাকে যদি সর্বসম দেখাতে পারি তাহলে এইটা সমান সমান এটা তখন বলতে পারবো সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। তাহলে দেখো ত্রিভুজ এ ও পি ও ত্রিভুজ সি ও কিউ এর ক্ষেত্রে কি লিখতে পারি, দেখো লেখা যায় এ ও সমান সমান ও সি, কারণ যেহেতু ও কর্ণদ্বয়ের ছেদবিন্দু, কর্ণদ্বয়ের ছেদবিন্দু। ওকে, আবার দেখো কোণ এ ও পি সমান সমান বিপরীত কোণ সি ও কিউ। আর কি আছে, এই যে কোণটা দেখতে পাচ্ছ এই কোণটা আর এই কোণটা একান্তর কোণ না, দেখো এবি সমান্তরাল সিডি এবং এসিটা ভেদক, তাহলে এইটা সমান একান্তর কোণ এটা হবে। অতএব কোণ পি এ ও সমান একান্তর কোণ কি আছে কিউ সি ও। ওকে, যেখানে এবি সমান্তরাল সিডি এবং এসি ভেদক। ওকে, তাহলে দেখো দুটো কোণ পরস্পর সমান হলো আর একটা বাহু। তাহলে কি বলতে পারবো, ত্রিভুজ এ ও পি সর্বসম ত্রিভুজ সি ও কিউ কি শর্তে হলো, সাইড অ্যাঙ্গেল শর্তে। তো যখন এই ত্রিভুজ দুটো সর্বসম হয়ে গেল তখন বলতে পারি যে ওপি সমান সমান ও কিউ। অতএব ওপি সমান সমান ও কিউ সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। প্রমাণিত। পাঁচটা কি বলছে দেখো, প্রমাণ করি যে একটি সমদ্বিবাহু ট্রাপিজিয়ামের যে কোনো সমান্তরাল বাহু সংলগ্ন দুটি কোণ পরস্পর সমান। তাহলে ছবিটা কি, সমদ্বিবাহু ট্রাপিজিয়াম কাকে বলে, যখন কোন ট্রাপিজিয়ামের এই তির্যক বাহু দুটো পরস্পরের সঙ্গে সমান হয় দৈর্ঘ্য, তখন সেই ট্রাপিজিয়ামটাকে বলা হয় সমদ্বিবাহু ট্রাপিজিয়াম। এবার আমাকে প্রমাণ করতে বলেছে এই যে সমান্তরাল যে বাহু আছে এইটার এটা, এই বাহু সংলগ্ন কোণকে এইটার এটা, আর এই বাহু সংলগ্ন কোণ এইটা এবং এটা। তাহলে আমাকে প্রমাণ করতে হবে হয় এইটা সমান সমান এটা, না হলে এটা সমান সমান এটা। তাহলে আমরা এইটা সমান সমান এটা প্রমাণ করব। কিভাবে করছি দেখো, আচ্ছা আমরা এসি কর্ণ টেনে নিলাম আর বিডি কর্ণ টেনে নিলাম। এবার দেখো যেহেতু এটা সমদ্বিবাহু ট্রাপিজিয়াম তাই কি হবে, এই এসি আর বিডি পরস্পর সমান হয়, এটা আমরা আগেই জানি। তাহলে অঙ্কনটা কি করছি দেখো, আচ্ছা প্রামাণ্য বিষয়টা আগে লিখি। প্রামাণ্য বিষয়টা কি আছে এখানে, প্রামাণ্য বিষয় আছে কোণ বিএডি সমান সমান কোণ এবিসি দেখাতে হবে, এটা আমাকে প্রমাণ করতে হবে। অঙ্কনে কি আছে, অঙ্কন এসি ও বিডি কর্ণ টানা হলো। ওকে, তাহলে প্রমাণে যাই। এবার প্রমাণে দেখো ত্রিভুজ এ বিডি এর ক্ষেত্রে ত্রিভুজ এ বিডি ও ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রে কি বলতে পারি, এর ক্ষেত্রে এবি কি সাধারণ বাহু, কোথায় আছে এবিটা সাধারণ বাহু, কারণ এবিটা এই ত্রিভুজের মধ্যেও আছে এই ত্রিভুজের মধ্যেও আছে। আবার দেখো এডি সমান সমান বিসি, এটা তো প্রদত্ত তাই না, কারণ সমদ্বিবাহু ট্রাপিজিয়াম বলেছে মানে তির্যক বাহুগুলো পরস্পরের সমান হবে। ওকে, আর কি আছে, আর দেখো এই বিডি সমান সমান এসি হবে, কেন, এটা কি সমদ্বিবাহু ট্রাপিজিয়ামের কর্ণ,
সমদ্বিবাহু ট্রাপিজিয়ামের কর্ণদ্বয়। ওকে, তাহলে এখানে বলতে পারি ত্রিভুজ এ বি ডি সর্বসম ত্রিভুজ এ বি সি হলো। এখান থেকে কি বলতে পারি, কোণ, এটা কি শর্তে হলো, এস 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 শর্তে। তাহলে কি হচ্ছে, তাহলে কোণ বিএডি সমান সমান কোণ এবিসি বলতে পারি, অনুরূপ কোণ, অনুরূপ কোণ কিসের, সর্বসম ত্রিভুজে। এটাই তো প্রমাণ করতে বলেছে, তাহলে প্রমাণ হয়ে গেল। আচ্ছা, তোমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে, যদি উপকৃত হয়ে থাকো, তাহলে ভিডিওটিকে লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর বেশি বেশি করে শেয়ার করো। থ্যাংক ইউ।